আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা এসো কোরআন শিখি এই ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সূরা নাসর এর তারকিব এবং তাফসীরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াতটা আমরা দেখি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা এটা একটি জারফ এবং একই সাথে এটা আদাতুশ শার্ত বলা হয়। আদাতুশ শার্ত মানে হচ্ছে শর্তবাচক যে বাক্যগুলো রয়েছে সেখানে এই টুলসটা ব্যবহৃত হয় শর্তের জন্য। তো আমরা আমাদের রেগুলার ক্লাসে এখনো শর্তবাচক বাক্য পড়িনি, কিন্তু আমরা এটা জানি যে ইদা একটি জার্ফ, তাই না? ইদা মানে যখন, এবং জার্ফগুলো মুদাফ হিসাবে আসে, এটাও এখানে মুদাফ হিসাবে এসছে। তো আরেকটা বিষয় আমরা জানি, সেটা হলো কি, যে ইদার পরে যখন ফেল মাদি আসে, যেমন এখানে এসছে ইদা জাআ, তখন তার অর্থ করতে হয় মুদারি, ভবিষ্যৎকালের। তাহলে ইদা জাআ, জাআ এটা একটা ফেল মাদি, তিনি এসেছেন, তিনি এসেছেন বা সে এসেছে। তাহলে ইদা জাআ যখন আসবে, জাআ ইয়াজিউ, ভাবটা কি, জাআ ইয়াজিউ, ক্লিয়ার ইনশাআল্লাহ? তো যখন আসবে, কে আসবে বা কি আসবে? নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। তো নাসরুন শব্দটা এসছে নাসারা থেকে, নাসারা এই ক্রিয়া থেকে। নাসারা ইয়ানসুরু আমরা সবাই জানি, এবং তার মাজার হচ্ছে নাসরুন, সাহায্য। তাহলে যখন আসবে আল্লাহর সাহায্য, নাসরু এটা আবার মুদাফ, এবং আল্লাহ লাফজুল জালালা মুদাফুন ইলাইহি। যখন আসবে, কি আসবে? আল্লাহর সাহায্য। তাহলে নাসরু এটা হচ্ছে এখানকার ফাইল, ফেল হচ্ছে জাআ, ফাইল হচ্ছে নাসরু, ওয়া হুয়া মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। ওয়া এবং আল ফাতহ, এবং কি আসবে? বিজয় আসবে। যখন আল্লাহর সাহায্য আসবে এবং তোমরা বিজয় লাভ করবে, এই ধরনের একটা বিষয়, ক্লিয়ার? তো ফাতহ শব্দটা কোত্থেকে এসছে? ফাতাহা, ফাতাহা। ফাতাহা মানে হচ্ছে সে খুলল, ফাতাহা ইয়াফতাহু, আমরা সবাই এটা জানি। এবং এর আরেকটা অর্থ হচ্ছে উন্মুক্ত করা বা জয় করা, জয় করা। ঠিক একইভাবে এটা শুরু করার অর্থ আসে, তাহলে জয় করা। তাহলে ফাতহুন মানে বিজয় বা সাফল্য, ক্লিয়ার? যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, অর্থাৎ আল্লাহর সাহায্যের মাধ্যমে তোমরা বিজয় লাভ করবে, ক্লিয়ার? ফাতহুন হচ্ছে তার মাজদার, ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। অরাআইতা, অরাআইতা, ও মানে হচ্ছে এবং, রাআইতা রাআ থেকে এসেছে, আপনারা সবাই জানেন, তাই না? রাআ, রাআ মানে কি? রাআ মানে হচ্ছে সে দেখেছে, সে দেখেছে। সেখান থেকে এটা কি হবে? রাআইতা, তুমি দেখেছ। অর্থাৎ যেহেতু এটা ইদার সাথে সংশ্লিষ্ট, সেক্ষেত্রে অর্থ করতে হবে এবং তুমি দেখবে, কারণ ইদার পরে মাটি আসলে সেটা মুদারি অর্থ দিবে, ভবিষ্যতে অর্থ দিবে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো? বেসিক্যালি বিষয়টা এরকম, ওয়াও দিয়ে কিন্তু ওই যে যা আ এর সাথে আতফ হয়েছে, কনজাংশন হয়েছে, এবং যখন তুমি দেখবে, ক্লিয়ার? অর্থাৎ কি দেখবে? আন্নাসা, মানুষকে। কাকে দেখবে? মানুষকে। আন্নাসা এই শব্দটা নিয়ে আমরা ইতিমধ্যে অনেক কথা বলেছি। বেসিক্যালি এটা এসছে আনিসা, একটা আনিসা। তো আনিসা মনে হচ্ছে সামাজিক হওয়া, মিশুক হওয়া,
যাই হোক, বেসিক্যালি নাস শব্দটা কোন একটা শব্দ মুশতাক, ড্রাইভ, উদ্ভূত বা লাজিম, জামিদ, এটা নিয়ে অনেক সময় মতপার্থক্য থাকে। তো বেসিক্যালি নাসুন শব্দটা কি ছিল? উনাসুন, যেটা আমরা কিনা সূরা নাসের মধ্যে আলোচনা করেছি। উনাসুন, সেখান থেকে হামজাটা ড্রপ হয়ে এটা নাসুন হয়েছে। তো এর এক বচন হচ্ছে ইনসানুন, ইনসানুন। হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যাই হোক, ওয়ারাআইতান নাসা, তুমি দেখবে, তুমি দেখবে মানুষকে। কি অবস্থায় দেখবে? মানুষকে কি অবস্থায় দেখবে? ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে। দাখালা, দাখালা ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু, সে প্রবেশ করলো, সে প্রবেশ করবে। তাহলে এর যদি আমরা প্লুরাল করি তাহলে কি হবে? ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে। এখন এখানে কেন তারা প্রবেশ করবে? কারণ নাস এই শব্দটা হচ্ছে আমরা জানি ইসমুল জামঈ, এটা প্লুরাল, তাই না? নাসটা প্লুরাল বোঝায়। তো তুমি দেখবে মানুষদেরকে ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, প্রবেশ করছে ফি দীনিল্লাহ, ফি মধ্যে, দিন শব্দ হচ্ছে দিন, এবং ফি হারফজার, দিন ইসম মাজরুর, তাই না? এবং হুয়া মুদাফ, আল্লাহ লাফজুল জালালা, এটা মুদাফুন ইলাই, মানে আল্লাহর দিনের মধ্যে। ক্লিয়ার? আল্লাহর দিনের মধ্যে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, এখানে ইয়াদখুলুনা শব্দটা অ্যাকচুয়ালি আপনার এসছে এই নাস এর একটা অবস্থা বর্ণনা করার জন্য। মানুষকে কি অবস্থায় দেখবে? মানুষকে এই অবস্থায় দেখবে যারা প্রবেশ করছে আল্লাহর দিনে। তাহলে ইয়াদখুলুনা এটা বেসিক্যালি হলো এই নাস এর হাল। হাল একটা বাক্য হতে পারে, তাই না? হাল একটা শব্দ হতে পারে, আমরা জানি। তো এখানে বেসিক্যালি এটা হচ্ছে তার হাল। এরপর দেখেন ফি হারফজার দীনুন শব্দটা কোথেকে এসছে? দীনুন শব্দটা বেসিক্যালি আপনার দায়ানা, রাইট? এটা অ্যাকচুয়ালি দায়ানা। দায়ানা এই ভার্বটা হচ্ছে ঋণ করা, ঋণী হওয়া, ক্লিয়ার? বা একটি ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করা, প্রতিদান দেওয়া, পরিশোধ করা, বিচার করা, ক্লিয়ার? বিচার রায় করা। হ্যাঁ, এই ধরনের একটা বিষয়। মানে আমরা বলেছিলাম যে দিন মানে বিচার, যেমন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তো দিন শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতি, দিন শব্দের অর্থ হচ্ছে ধর্ম, দিন শব্দের অর্থ হচ্ছে বিচার, ক্লিয়ার? তো এই দায়ানা এর মাজদার হচ্ছে দাইনুন বা দিনুন। হ্যাঁ, দিন, বহুবচন হচ্ছে আদিয়ানুন। তো ফি দীনিল্লাহ, আল্লাহর দিনের মধ্যে। এখানে দিন বলতে বোঝাচ্ছে আল্লাহর মনোনীত যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার মধ্যে তুমি দেখবে যে মানুষ প্রবেশ করছে। কখন? যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। আফওয়াজা, আফওয়াজা শব্দটা এসছে কোথেকে? আফওয়াজা শব্দটা অ্যাকচুয়ালি এসছে আপনার ফাজা থেকে। ফাজা, 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 ফাজা মানে হচ্ছে আপনার মোটা হওয়া, স্থূলকায় হওয়া, বৃহৎ হওয়া, ফুলে ফেপে যাওয়া। আর এটা ফাউজুন শব্দটা হচ্ছে তার মাজদার, ফাউজুন, ক্লিয়ার? তার বহুবচন হচ্ছে আফওয়াজুন, ক্লিয়ার? ফাউজুন মানে হচ্ছে দল বা বাহিনী বা সৈন্য, আর আফওয়াজুন মানে হচ্ছে আপনার তার বহুবচন। তাহলে আফওয়াজা এটা অ্যাকচুয়ালি আমরা দেখছি যে মাংসুব, তার মানে এটা বোঝাচ্ছে যে তাদের এই প্রবেশ করাটা কেমন হবে? দলে দলে। তার মানে এটা হচ্ছে হাল, তার মানে এটা হচ্ছে হাল। মানুষ কিভাবে প্রবেশ করবে? কিভাবে? দলে দলে, ক্লিয়ার? আল্লাহর দিনে দলে দলে প্রবেশ করবে। আর মানুষকে তুমি দেখবে কি অবস্থায় তারা প্রবেশ করছে। তাহলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, এটা যেমন ইয়াদখুলুনা একটা হাল, ঠিক একইভাবে আফওয়াজা এটাও হাল, ক্লিয়ার? তো এই হালটা কিসের বলেন তো এখানে? আফওয়াজা, সেটা হচ্ছে
ইয়াদখুলুনা, তার মধ্যে একটা ফাইল রয়েছে, ফাইলকে এখানে ওয়াও ওয়াও ওয়াও, ওয়াও মানে হচ্ছে এখানে হোম, নাসরুন উম হোম, তাই না? অর্থাৎ এই মানুষগুলো নাস হয়, ই তাহলে জুল হালকে এখানে হোম হয়, তার মানে ফাইল। ক্লিয়ার? তো হাল থাকলে আমরা খুঁজবো যে জুল হালটা কে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আচ্ছা, এরপর দেখেন ফাসাব্বিহ, ফা মানে সুতরাং, ফা মানে সুতরাং, ফাসাব্বিহ। ক্লিয়ার ইনশাআল্লাহ? ফাসাব্বিহ, সুতরাং তুমি কি করবে? সাব্বাহা, সাব্বাহা, এই যে গত ক্লাসে আমরা পড়লাম না, সাব্বাহা ইউসাব্বিহু, এর আমর কি? সাব্বিহ, সাব্বিহ সাব্বিহ। সুতরাং তুমি প্রশংসা করো, সাব্বাহ মানে সে প্রশংসা করলো, আর আমর হচ্ছে সাব্বিহ। সুতরাং তুমি তাসবিহ পড়ো, তুমি প্রশংসা পাঠ করো, তুমি গুণকীর্তন করো, স্তুতি করো। কিভাবে? বিহামদি, মুতাআল্লিক, তাই না? মুতাআল্লিক মানে বি হারজার, এবং হামদি এটা কি ইসম মাজরুর। যখনই আপনারা দেখবেন যে আল ছাড়া কোন ইসমে তানবিন নেই, তার মানে বুঝতে হবে এখানে এটা মুদাফ হওয়ারই সম্ভাবনা। ক্লিয়ার? যদি সেটা মামনু মিনাস সারফ না হয়। তো আল ছাড়া যদি আমরা তানবিন ছাড়া দেখি, যেহেতু আল নাই, তার মানে এটা মুদাফ। কার মুদাফ? রব্বি, রব্বি। আবার রব্বিটাও আবার মুদাফ, কার মুদাফ? কা, তাই না? ফাসাব্বিহ, সুতরাং তুমি প্রশংসা করো, বিহামদি, প্রশংসার সহিত, সুতরাং তুমি তাসবিহ পাঠ করো প্রশংসার সহিত। হামদুন শব্দটা কোথেকে আসছে এটা আমরা সবাই জানি, হামিদা ইয়াহমাদু, হামিদা এর মাসদার আছে হামদুন, আলহামদুলিল্লাহ, সেখানে আমরা এটা বর্ণনা করেছি। ফাসাব্বিহ বিহামদি, বিহামদি মুতাআল্লিকানি বিল বিসাব্বিহ, তাই না? তাহলে তুমি প্রশংসা করো, তুমি তাসবিহ পড়ো প্রশংসা সহিত। কার প্রশংসা? রব্বিকা, তোমার রবের। রব্বুন শব্দটা নিয়েও আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে রব্বা, এই ভাব থেকে এসছে, এটাকে নিয়ে দুটা মত রয়েছে, এটা মাসদার এবং মতান্তর এটা সিফাতুল মুশাব্বাহা। তো যাই হোক, এটা বেসিক্যালি ইসম ফাইলের অর্থ দেয় রব্বুন। এটা নিয়ে আমরা সূরা নাসের মধ্যে আলোচনা করেছি, যিনি সৃষ্টি করেন, লালন পালন করেন, তিনি জন্ম, জীবন দেন, মৃত্যু দেন, সবকিছু করেন। রুবুবিয়্যাহ, ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা আমাদের আল্লাহর উপর ঈমানের এই ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব রব্বুন নিয়ে। তো রব মানে প্রতিপালক, তাই না? তোমার প্রতিপালকের প্রশংসা সহিত তুমি তাসবিহ পড়ো, পাঠ করো। ওয়াস্তাগফিরহু, এবং তুমি তার কাছে ক্ষমা প্রার্থনা করো। বেসিক্যালি শব্দটা কি? গফারা থেকে এসছে, গফারা। গফারা মানে সে ক্ষমা করলো। ক্লিয়ার? আর ইস্তাগফারা মানে সে ক্ষমা চাইলো। ক্ষমা চাইলো। ইস্তাগফারা, এই যে বাপটা রয়েছে, এই যে সিগাটা রয়েছে, এই সিগাটা অ্যাকচুয়ালি প্রার্থনা করা, কোনো জিনিস চাওয়া বোঝায়। ইস্তাগফার মানে সে ক্ষমা প্রার্থনা করলো। ক্লিয়ার ইনশাআল্লাহ? কোনো কিছু কারোর কাছ থেকে মানে চাওয়া বা কারোর সাথে আশ্রয় প্রার্থনা বা চাওয়া। তো ইস্তাগফার মানে সে ক্ষমা চাইলো বা সে ক্ষমা প্রার্থনা করলো। গফারা মানে সে ক্ষমা করলো। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো আস্তাগফির, তো ইস্তাগফির এর আমর হচ্ছে ইস্তাগফির, ইস্তাগফির। ইস্তাগফির, তুমি ক্ষমা চাও। তাহলে যেহেতু এটা হামজাতুল ওয়াসলি, এটাকে আমরা কি বলি? হামজাতুল ওয়াসলি, অর্থাৎ যেটা অনেক সময় লেখা বা পড়ার সময় বাদ দেওয়া যায়। যেমন এখানে ওয়া ইস্তাগফির, এভাবে বলি না আমরা, ওয়া হামজাতুল ওয়াসলিটাকে বাদ দিয়ে পড়ি ওয়াস্তাগফির। এবং তুমি ক্ষমা চাও কার কাছে?
হু মাফউলুন বিহি দামির, তার কাছে তুমি ক্ষমা চাও, ক্লিয়ার, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু, ইন্না আমরা পড়েছিলাম যে ইন্না কি হারফুত তাওকিদ ওয়া নাসবিন, যে জোর দেয় এবং নাসব দেয়, তাই না, মানসুব করে। নিশ্চয়ই তিনি, ইন্নাহু মানে কি নিশ্চয়ই তিনি। ইন্না এর দুইটা জিনিস থাকে, কি থাকে, ইসমু ইন্না এবং খবর ইন্না। কানারও কি থাকে, দুইটা জিনিস থাকে, ইসমু কানা, দোকানে খবর কানা। তো ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা তাওয়াবা, কানা তাওয়াবা, কানা মানে ছিল, কানা মানে কি হলো বা ছিল, তাই না, হলো বা ছিল, ফেল মাদি, এবং এটা নাকেস, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা কিন্তু পরিপূর্ণ ভার্ব নয়, যে কারণে এটা ফেল ফাইল থাকে না, এটার কি থাকে, ইসম ইসম আর খবর খবর। থাকে। তো কানা ছিল, তাওয়াবা হচ্ছে কি, এই শব্দটা এসছে অ্যাকচুয়ালি তাবা থেকে, তাবা মানে হচ্ছে ফিরে আসা, অনুশোচনা করা। কোথেকে আসছে এটা, তা বা, তার মানে ফিরে আসা, হ্যাঁ, ইয়াতুবু, তাবা ইয়াতুবু, সেখান থেকে এর মাজদার হচ্ছে তাওবাতুন, এবং এর একটি আহ, এর ইসম ফাইল কি হবে বলেন তো সবাই, তাইবুন, বলেছেন না, জি বোন। তাইবুন। আচ্ছা, এটা কি ইসম ফাইল, ফাইলুন প্যাটার্নে, তাই না। আচ্ছা, এটাকে যদি আমরা মুবালাগা অর্থে নেই, এক্সটেন্সিভ মিনিং বা ইন্টেন্সিভ মিনিং নেই, সেক্ষেত্রে ইসমুল মুবালাগা যদি আমরা ইউজ করি রাজ্জাকুন প্যাটার্নে, তাহলে এটা কি হবে, তাওয়াবুন। তাওয়াব। তাহলে এই তাওয়াবুন শব্দটা কোথেকে এসেছে, বেসিক্যালি আপনার এই যে আধিক্য সূচক বা মুবালাগা অর্থে এসেছে, ক্লিয়ার। তার মানে অধিক তওবা কবুলকারী, অধিক তওবা কবুলকারী, ক্লিয়ার ইনশাআল্লাহ। এখন যদি আমরা এভাবে অর্থ করি, নিশ্চয়ই তিনি ছিলেন অধিক তওবা কবুলকারী, তাহলে এটা আল্লাহর শানে কি যায়, এটা তিনি ছিলেন মানে কি তিনি এখন তওবা কবুলকারী নয়, বিষয়টা এরকম না। আমরা বলেছি যে কানা শব্দটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ব্যবহৃত হবে, তখন কিন্তু এটা অন্যান্য ক্ষেত্রে যেটা করে ছিল অর্থে দেয়, আল্লাহর জন্য এটা দিবে, এভাবে দিবে না, আল্লাহর জন্য এটা ইজ অর্থে দিবে। নিশ্চয়ই তিনি অত্যাধিক তওবা কবুলকারী, যিনি বারবার তওবা কবুলকারী, ক্লিয়ার ইনশাআল্লাহ। তো এখানে কেন ইয়া হলো, এই তাওয়াবা হলো, কানার জন্য, মানসুব। খবর, খবর কানা। কানার জন্য, কানার খবর জন্য। কানা, রাইট, খবর কানা, রাইট, খবর কানা, ক্লিয়ার ইনশাআল্লাহ। আচ্ছা, আর এখানে আমরা যদি ইন্নার বলি, যে ইন্নার ইসমটা গ্রামাটিক্যালি যদি আমরা একটু দেখি, ইন্নার ইসমটাকে আল্লাহ না, ইসমু ইন্না মানসুব, ইসমু ইন্না মানসুব, সেটা হচ্ছে হু, ও জি, ইন্নাহু, হুটা তো এখানে মানসুব, তাই না, ইসমু ইন্না মানসুবুন। এবং ইন্নার দুটো জিনিস থাকে, একটা ইসম থাকে, আমরা যেটা বলছি ইন্নার ইসম মানসুব হয় এবং খবর মারফু হয়। তো এর খবরটাকে কানা তাওয়াবান, জুমলাটা কানা। ভার্বাল সেন্টেন্সের মাধ্যমে খবর আসছে। কানা মাশাআল্লাহ, তাওয়াবা। এটা হচ্ছে কানা তাওয়াবা, এই যে তিনি ছিলেন, কানা তাওয়াবা মানে কি তিনি ছিলেন তওবা কবুলকারী, রাইট। তো এটা একটা কি কমপ্লিট জুমলা, জুমলা ফাইলিয়া। এই কমপ্লিট জুমলাটা, এই কমপ্লিট বাক্যটা বেসিক্যালি ইন্নার খবর, হ্যাঁ। যাই হোক, এই গ্রামাটিক্যাল ডিসকাশন আসলে খুব বেশি মানুষের ফায়দা দিবে না। আর কানা এর খবর হচ্ছে তাওয়াবা, এর জন্য একটা মানসুব, রাইট। তো কানার ইসমটাকে হুয়া মুস্তাতির। হুয়া 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 মুস্তাতির, মাশাআল্লাহ, ভেরি গুড। তো এই ইসমটা হচ্ছে হুয়া মুস্তাতির, তাহলে ইসমু কানা মারফু এবং খবর কানা মানসুব, মানসুব। রাইট, যে কারণে তাওয়াবুন, হুয়া তাওয়াবুন, রাইট, হুয়া তাওয়াবুন একটা সেন্টেন্সকে যদি আমরা বলি যে হুয়া তাওয়াবুন, সে একজন তওবা কবুলকারী, তো আমরা যদি বলি কানা হুয়া তাওয়াবান, মানে তিনি
তওবা কবুলকারী তওবা কবুল ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এখানে যেহেতু কানা দিয়ে বোঝানো হচ্ছে হু, কাকে নির্দেশ করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ। নির্দেশ করছে। সেক্ষেত্রে এখানে এই কানা ওয়াজ অর্থ দিবে না। ক্লিয়ার? এটা একটা নরমাল জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অর্থে দিবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি সূরা নাসরটাকে আবার পড়ি, তাহলে আমরা পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, রাইট? যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয়, রাআইতান নাসা, এবং তুমি দেখবে মানুষকে ইয়াদখুলুনা, প্রবেশ করছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনে, আফওয়াজা, দলে দলে। ফাসাব্বিহ, তখন তুমি কি করবে? সুতরাং তুমি কি করবে? তখন প্রশংসা করবে, তাসবিহ পাঠ করবে, বিহামদি রাব্বিকা, তোমার তাসবিহ। রবের প্রশংসার সহিত, ওয়াস্তাগফিরহু, এবং তুমি ক্ষমা চাইবে, প্রার্থনা করবে, ইন্নাহু কানা তাওয়াবা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমাকারী বা তওবা কবুলকারী। বন্ধু, এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে হামদুন শব্দটা আর শুকরুন এই শব্দটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। হামদুন হচ্ছে যখন কোনো কারণ ছাড়াই প্রশংসা করা হয়, আর শুকরিয়া যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কেউ কোনো জিনিস করার বদলে বেসিক্যালি তার প্রশংসাটা করা হয়। তো অনেক সময় দেখা যায় যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অ্যাকনলেজ করে না, হ্যাঁ, যে তিনি এটা দিয়েছেন। তো কিন্তু অ্যাকনলেজ না করলেও বেসিক্যালি প্রশংসাটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই প্রযোজ্য। তাহলে বন্ধুরা, সূরা নাসরের তাফসীর এবং তারকিব ইরাব ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।